মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। ছোট বেলার কথা পড়ে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। খোকা বলে আমায় যখন ডাকি তোমায়, দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। দুঃখ কষ্ট যত আছে যেত সব ধুয়ে। জীবন কাটায় এখন, জীবন কাটায় এখন মায়ের স্মৃতি ধরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। তোমার জন্য কান্দে অন্তর, দু চোখে পানি ঝরে। আহারে সেই গর্ভধারিণী মা আজ গহীন বাসবাগানের কোণে। আজ আমরা চাইলেও বাড়ির বাইরে কাজ করে কষ্ট করা সেই শরীর নিয়ে বাড়িতে এসে মায়ের চাঁদ মুখটা একবার দেখলে মনটা ভরে যেত। সারাদিনের কষ্টগুলো যেন কোথায় হারিয়ে যেত। আজ সেই মায়ের চাঁদ মুখটা দেখার সৌভাগ্য আর নেই। আজ মাকে বাড়িতে এসে অন্তত মা বলে ডাকার সেই সৌভাগ্য আর আমাদের কারণ নেই। সেই মাকে আমরা মাটির গহীন বাসবাগানের কোণে রেখে এসেছি। অনেক যুবক ছেলেরা আছে স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দিত। আজ কবরস্থানের পাশে গিয়ে সেই বাঁশের খুঁটিটা ধরে কেঁদে যারে যার হয়ে যায়, মা একবার আমার ডাকে সাড়া দাও, মা একবার আমার কাছে ফিরে এসো। এই দুনিয়ায় তুমি বেঁচে থাকতে আমার দুঃখ কষ্ট তুমিই বুঝতে। মা আমার স্ত্রীর মানে কথাই আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম। কখনো গ্যাসের ট্যাবলেট চেয়েছিলে তো আমি বাজারে গিয়েছিলাম, স্ত্রীর সুখ শান্তি জিনিস আমি নিয়েছিলাম। মা মা আমার সুখ শান্তি, আমার সন্তানের সুখ শান্তি সবকিছু নিয়েছিলাম। বাড়িতে এসে স্ত্রীর ভয়ে মা তোমাকে বলেছিলাম তোমার গ্যাসের ট্যাবলেটটা আনতে মনে ছিল না। মা তুমি সেই রাত্রে গ্যাসের যন্ত্রণায় ছটফট ছটফট করেছিলে, বাইরে আমাকে বার হতে দেয়নি স্ত্রী। এত কষ্ট মা তোমাকে দিয়েছি। একটু মিষ্টি খেতে চেয়েছিলে, একটু পান সুপারি চেয়েছিলে, কোনোদিন এনে দিতে পারিনি মা স্ত্রীর ভয়ে। আজ সেই স্ত্রী আমার কি কষ্ট দিচ্ছে, তুমি ছাড়া আমার যে আর কেউ আপন থাকলো না। মা একবার ফিরে এসো। কিন্তু সেই মা কিন্তু আর আমাদের কাছে ফিরে আসবে না। কি ঘটনা ঘটছে শুনুন। আদরিনী সোহাগিনী, আদরিনী সোহাগিনী, এমন দরদি মা পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। পৃথিবীতে মায়ের সমান
কেউ তো হবে না, আদরিনী সোহাগিনী এমন দরদি মা, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না, পৃথিবীতে মায়ের সমান কেউ তো হবে না। ইনামুল হক কাঁদে, কত যুবক ভাই কাঁদে হারিয়ে মাকে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখে পানি ঝরে। নারে তাকবীর, নারে তাকবীর। আহারে আমার ভাইরা, আমার মহব্বতের কলিজার টুকরা যুবক ভাইরা, এখনো পর্যন্ত যারা আছেন পিতামাতার খেদমত করেন না, পিতামাতাকে কষ্ট দেন, খবরদার সাবধান হয়ে যান। পিতামাতার সাথে অসৎ ব্যবহার করলে এই দুনিয়ায় আপনি লাঞ্ছিত হবেন, বঞ্চিত হবেন, অপমানিত হবেন, কষ্ট আপনাকে পেতেই হবে। আর কবরে গিয়ে তো আপনার ছাড় হবেই না, কাল কিয়ামতের ময়দানে আরো কষ্ট পেয়ে আপনাকে দোজখ, ওই মানে জাহান্নামে তো আমাকে আপনাকে যেতে হবে। তাই হাতে ধরে পায়ে ধরে বলতে হলেও বলে যাচ্ছি ভাইজান, পিতামাতার সাথে সৎ ব্যবহার করুন, পিতামাতার কদর বুঝুন, কি জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছে। আজ আমরা সেই মাকে কষ্ট দেই যে মা শীতের রাত্রে বারে বার আমরা প্রস্রাব করে দিতাম বাচ্চা বেলায়, মা একবারও রেগে যেতেন না। আহারে মা একবারও গালিগালাজ করতেন না, কি করতেন, নিজের শুকনো শাড়িটা সাথে সাথে গায়ে জড়িয়ে দিতেন। কেন? ভিজে অবস্থায় থাকলে আমার সন্তানের যদি জ্বর আসে, যদি সর্দি হয়ে যায়, ওই অবস্থায় যদি সন্তান আমার ইন্তেকাল হয়ে যায়, আমি মা কিভাবে দুনিয়ায় জীবন যাপন করব। আহারে সেই ভিজে কাঁথাই মা সারা রাত জেগে জেগে কাটিয়েছে, আর আমাদের জন্য শুকনো শাড়িটা দিল। সেই মাকে আজ আমরা কষ্ট দেই, কি জিনিস আমরা হারিয়ে ফেলেছি। আসুন পিতামাতার সাথে সৎ ব্যবহার আমরা করি, আজকে থেকেই নিয়ত করি আগামী কাল থেকে আমার পিতামাতাকে, আমার আব্বাজান আম্মাজানকে আর কোনো দিন কষ্ট দেব না। বলুন আল্লাহুম্মা আমিন, একটু মহব্বতের সাথে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ।